কবিতার নাম কবিতার অনুপস্থিতি। আজ আর কবিতা আসে না, আজ আর কবিতা স্বপ্নচারিণী হয়ে খবর নেয় না। আজ শুধু হতাশা, যা হাহাকারের রঙ্গমঞ্চে হাতে তুলে দেয় এক অদ্ভুত আশ্চর্য প্রদীপ, যার ভেতরে লুকিয়ে থাকে নিঃসঙ্গতা, যা প্রতি রাতে আচ্ছন্ন করে রাখে আমার ছন্ন ছাড়া ছন্দকে, আমার নিষিদ্ধ আনন্দকে। ওরা আমায় ভুলে যেতে দেয় না পেয়ে হারাবার শোক, ওই ছন্ন ছাড়া ছন্দ যা আমার ক্ষণিক বিস্মৃত দুঃখের অবকাশ, যারা আজও বন্ধ দরজার আড়াল থেকে আমায় হাতছানি দেয় পৃথিবীর সমস্ত দুঃখী সংসারের একান্ত আপন এক সহযাত্রী রূপে। আমি আজ অন্তর্বাসের অন্তরিক্ষে হারিয়ে যাওয়া এক ফসিল, যার সভ্য সমাজে সহজলভ্য হওয়া নিষিদ্ধ, অশ্লীল, যার জঘন্য ক্ষুধা আজও মেটানো যায়নি মানবিক কোনো খাদ্যে, তবুও পোড়া চামড়ার আড়াল থেকে উঁকি দেওয়া নরম মাংসের মোহ আমাকে আজও ক্ষুধার্ত করে তোলে। নিঃসঙ্গতার নির্জীব অবশেষে যখন নির্মমতা মাথা চাঁড়া দিয়ে ওঠে, নগ্ন স্বার্থপরতার শৈল্পিক মুক্তি, তখন কি আদৌ কেউ আন্দাজ করতে পারে? যখন আহারে বাহারে কেটে যাওয়া লজ্জা সরসজ্জায় গোমরা মুখে কিসের অপেক্ষায় শুয়ে থাকে তা সে নিজেই জানে না, ঠিক তখনই বুঝি জীবনের জাহান্নামে লেখা হয়ে যায় কিছু নিষিদ্ধ নাম, যারা আর কখনোই পেতে পারে না সেই শত আকাঙ্ক্ষিত জনপ্রিয়তা। একটা আশা ভেঙে দেওয়ার জোঁক যদি মরে যায়, তবে কার কী বা আসে যায়? তাতে কি আদৌ রং বদলায় পৃথিবীর গৌরবময় গিরগিটির দল? তাতে কি আদৌ কেটে যায় সরীসৃপের শান্তির শীতঘুম? নাকি ঝিম ধরে হাঁটা জম্বির চলার ছন্দে পা মিলিয়ে তারা হেঁটে চলে জীবনের পথ, যেন কোনো আবছা পদচিহ্নের নির্বাক অনুসরণ? কথারা হারিয়ে যায়, ব্যথারাও হারিয়ে যায়, আলগা হয়ে যাওয়া ফাঁসির দড়ির মতো, যা তোমার আক্ষেপের শেষ দীর্ঘশ্বাসের সাক্ষী। ঠিক আগামী সকালের হেডলাইনে জনবহুল জনস্রোতে ছড়িয়ে পড়া ইচ্ছা মৃত্যুর শেষ বাণীর মতো, যা কেউ মেনে চলবে না, যা সবাই পড়বে কিন্তু কেউ বুঝে উঠতে পারবে না, যার অবশিষ্ট আফসোস আস্ফালন যেন কোনো অনাবিষ্কৃত অবদ্ধ হায়েরোগ্লিফিক, যার মানে বোঝা দায়। হায় রে জীবন, তোর সব হারালো, হারালো ছন্দ, হারালো দ্বন্দ্ব, আনন্দ সব। আজ তোর কপালে শুধু সবের শিরোনাম আর অতৃপ্ত আত্মাকে ব্যঙ্গ করা এক শোকসভা, যা কঠোর হাতে কেটে দেবে সুখী মানুষের নিরাপত্তার গণ্ডি, যেখানে পিশাচদের প্রবেশ নিষিদ্ধ, যেখানে আকাঙ্ক্ষার আদুরে কোলে কেবল কোনো নতুন পিশাচ শিশুর জন্মের অপেক্ষা, যেখানে ভিক্ষা বারণ, সেখানে হাত পেতে দুমুঠো শান্তি চাওয়া বড়ই অশান্তির কারণ। তাই আজ বুঝি সেই অশান্তিরই একান্ত অবসানের স্বার্থে কবিতা আর আসে না, আর ভালোবাসে না, আর আসে না ছন্দ। শুধু ভিখারির বালিশে মুখ গুঁজে কাঁদে এক নিষিদ্ধ আত্মা, যেখানে নিঃসঙ্গ দুঃখের নিবিড় আড়ালে চলতে থাকে নিজের ধ্বংসলীলা আর এক পৈশাচিক আনন্দ।